রিক্সা চালান 5 লাখ টাকার, কিন্তু বাড়ি এটা ওনার। শুভ বাংলাদেশ। প্রিয় দর্শক, সবাইকে আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঢাকা শহরের মধ্যে সবচেয়ে বিলাসবহুল এরিয়া গুলশানে। তা আসলে এই গুলশান এরিয়াতে আপনারা জানেন যে যে রিক্সাগুলো চলে, এই রিক্সাগুলো আসলে একটা নিয়ম এবং নির্দিষ্ট এরিয়া মেনেই চলতে হয়। তো আজকে আমি একটি রিক্সায় বসে আছি এবং সামনে আছে চালক। আমি একটু জানবো ভাইয়ের মুখ থেকে যে এই রিক্সা এই এরিয়ার মধ্যে চললে কি কি নিয়ম মেনে চালাইতে হয়। এবং আরেকটা ব্যাপার আমি শুনেছিলাম যে এই রিক্সার দাম নাকি মোটামুটি 4 থেকে 5 লাখ টাকা। আসলে এটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানে এই যে একটা রিক্সার দাম 4 থেকে 5 লাখ টাকা, এটা আসলে কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব এই জিনিসটা আমি আপনাদেরকে একটু জানাবো। আপনারা ভিডিওটা দেখুন পুরোটাই। আমি সরাসরি চালক ভাইয়ের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নামটা একটু বলবেন। আকরাম। আকরাম ভাই, আপনি গুলশানে রিক্সা চালান, মোটামুটি বাড়ি কয়টা করছেন? না, বাড়ি করার মতো সমর্থ হয় নাই। আচ্ছা আচ্ছা, বাড়ি করার মতো সামর্থ্য হয় নাই। না। না, আপনি তো মানে এমন একটি এরিয়াতে রিক্সা চালাচ্ছেন যেখানে রিক্সার দাম নাকি 4 থেকে 5 লাখ টাকা। হ্যাঁ। এই যে এত দামি রিক্সা চালান কিন্তু বাড়ি করতে পারেন না, এটার কারণ কি? এটা তো আমরা নিজে কিনা চালাই না, আচ্ছা এটা মহাজনরা এ করে নিছে, হ্যাগর কাছ থেকে আমরা ভাড়া চালাই। আচ্ছা আচ্ছা, তা করে টাকা দেই দৈনিক, তার আম করে রিক্সা দেয়, এটার ভিতরে চালাই এবং কি নিয়ম অনুসারে চালাইতে হয়। নিয়ম অনুসারে। আচ্ছা, একটু বলবেন কি যে এই যে একটা রিক্সার দাম কিভাবে 4 থেকে 5 লাখ টাকা হয়? না, রিক্সার দাম 5 লাখ হয় না, কিন্তু এই যে সামনে একটা প্লেট আছে, আচ্ছা পিছনে একটা প্লেট আছে, এই যে একটা পোশাক, এই জিনিসটির দামে মানে 4 থেকে 5 লাখ টাকা এ করা হয়। আচ্ছা আচ্ছা, মানে পিছনের একটা প্লেট আছে এবং সামনে যে প্লেটটি দেখিয়েছি আমরা 20 নাম্বার প্লেট। 20 নম্বর প্লেট। আর আপনার যে গায়ে পোশাকটা, ইউনিফর্ম যেটাকে বলে, হ্যাঁ। এটা সবকিছু মিলেই আপনার খরচ এই দামগুলো। এই দামগুলো আসতেছে। মানে এটা কিভাবে আপনি সংগ্রহ করছেন? এটা আমরা সংগ্রহ করি না, এটা গ্যারেজে গেলে কথা বললে মহাজনরাই দেয়, রিক্সা আচ্ছা আচ্ছা, সবারই দেয়, যে কেউ সবারই দেয়। হ্যাঁ। মানে বুঝতে পারছি যে এই রিক্সার যে মালিক বা কর্তৃপক্ষ, তাদের কাছেই সবকিছু রেডি করা থাকে পুরো ব্যাপারটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আপনি গুলশানে যখন প্রথম রিক্সা চালান এবং যখন জানতে পারেন যে নিয়মগুলো খুবই মানে কড়াকড়ি, তখন আপনার কাছে আসলে কেমন লাগে একটু বলবেন? কোনো সময় ভালো লাগে, আবার কোনো সময় খারাপ লাগে। দেখা গেছে যে পেটের দায়িত্ব, যে আমরা মেন রোডে উঠতে যাই, ট্রাফিকে ধরে জরিমানা করে, গালাগালি করে, ই করে, তখনটা খারাপ লাগে। এমনি বাড়ার দিকে ভালো লাগে, পরিবেশ পরিচালনা ভালো আছে। ভালো আছে। হ্যাঁ, মানুষ যাত্রী যারা আছে তারা ভদ্র, বা ড্রাইভারও ভদ্র থাকে, আচ্ছা, ই করে, কম ঝামেলা হয় না, এই আর কি। বুঝতে পারছি। এখানকার এই যারা বসবাস করছে এই গুলশান এরিয়াতে, সবাই কিন্তু খুবই স্মার্ট। হ্যাঁ। তাদের সাথে আপনার কখনো ঝগড়া হয়েছে ভাড়া টাড়া নিয়ে? হয়, সবাই তো আর এই জায়গার না, অনেকজন অনেক জায়গাতে আই, বাইরে থেকে আসে। বাহিরেতে যারাই তারা লোকে মানে মাঝে মাঝে হয়ে থাকে। এমনি এই জায়গার লোকজন যারা বসতি বা বাড়িওয়ালা, চাকরিজীবী, ব্যবসায়িক, তাদের সাথে হয় না। আর তাদের তো সব গাড়ি আছে নিজেদের। হ্যাঁ, কেউ গাড়ি আছে, গাড়ি থাকলেও অনেকজন অনেক সময় যায় শখ করে। রিক্সাটা আসলে শখের, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, 5 লাখ টাকার রিক্সা আসলে আপনাদেরকে দেখাচ্ছি। আর মামা, আপনি আসলে কত টাকা ইনকাম করেন প্রতিদিন, একটু ক্লিয়ার করবেন। 1000-1200। 5 লাখ টাকার রিক্সা দিয়ে প্রতিদিন 1000-1200 টাকা ইনকাম, এতে কি আপনার মানে সংসার বা নিজের খরচ চলে? মোটামুটি ভাবে টাইনে টুনে চলাই তো, কারণ আহ, এছাড়া তো আর অন্য ব্যবস্থা নাই। বুঝতে পারছি। অন্য একটা কাজ কাম করতে চাইলে এই শহরে অনেক টাকা পয়সার দরকার, বা লেখাপড়ার দরকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এমনি সবার এসে লোক দরকার, এই কারণে এটাই সহজ, এছাড়া সহজ আর কিছু নাই। আচ্ছা, এই যে আপনার রিক্সার জমা কত দেন? আমি দিই 450 টাকা। 450 টাকা। আর তার জমা খরচ দিয়ে আপনার 1000-1200 থাকে, তাই তো? না, জমা সহকারে মানে 1200 সব খরচপাতি সহকারে। আচ্ছা, আপনি কয়টা থেকে কয়টা পর্যন্ত চালাতে পারেন এবং নিয়ম কয়টা থেকে কয়টা পর্যন্ত আছে? সকাল যে কটার সময় বাইরে হওয়া যায় 6টা থেকে রাত 12টা পর্যন্ত সময় আছে, এর ভিতরে যে যে সময় বাইরে 7টা 8টার দিকে বাইরে 10টা 11টা পর্যন্ত চালায়। এই যে এরিয়াতে রিক্সা চালান, গুলশান এরিয়াতে, এমন কোনো ঘটনা আছে যেটা আপনার কাছে খুব ভালো লাগে? অনেক কিছুই তো ভালো লাগে। কেমন একটু বলেন, ক্লিয়ার করেন। এই দেখতে পর্যন্ত সব দিক দিয়ে সুবিধা আছে, ভালো আছে, বা মানুষও ভালো। মানে বিদেশে বিদেশে একটা পরিবেশ মনে হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, লোকাল এরিয়াতে যখন যান তখন কেমন লাগে আপনার? আমরা লোকাল এরিয়া তো কম যাই, কম তো বস্তি এলাকা যখন যাই তখনকার তো পরিবেশটা একটু খারাপ লাগে। খারাপ লাগে। আচ্ছা বাহিরে আমরা এমনিতে যাই না, সসাইট কম যাই। আচ্ছা, মনে হয় না যে এই বাড়িটা যদি আমার হইতো? এরকম মনে মনে হয়? হইলেও তো আর কিছু করে না, এত বড় বাড়ির মালিক কি আর হইতে পারবো? আচ্ছা, যে আসলে মামা খুব সহজ সরল। তো আমরা মামা বলি, ভাই বলি, যেটাই বলি না কেন, যদি আমি বলি যে রিক্সা চালান 5 লাখ টাকার, কিন্তু বাড়ি এটা উনার, তাহলে আপনারা খুব অবাক হবেন। তবে সত্যটা কি, সত্যটা আপনারা ভিডিওতে জানতে পারতেছেন এবং ভিডিওতে আছে পুরো বিষয়টা। তো যাই হোক, গুলশান এরিয়াতে এক একটা রিক্সার দাম হয়ে থাকে 4 থেকে 5 লাখ টাকা। আসলে এই গুলশান এরিয়াতে একটি রিক্সার দাম হয়ে থাকে 4 থেকে 5 লাখ টাকা। আর 4-5 লাখ টাকা একটা রিক্সার দাম কেন হয়, এটা কিন্তু ইতিমধ্যে আপনারা জানতে পারছেন। তো যদি গুলশান এরিয়াতে আপনাদের কোনো কিছু ভালো লেগে থাকে, আসলে কি ভালো লাগে সেটা একটু মন্তব্য করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগার মতো কোনো ভিডিও বা কোনো ঘটনা থাকে, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর হ্যাঁ, 4-5 লাখ টাকার রিক্সায় বসে কিন্তু আসলে ফিলিংসটা অন্যরকম। আল্লাহ হাফেজ।